আমরা এখন এসে পৌঁছেছি বুড়া মদমহেশ্বর মন্দির থেকে 4 কিলোমিটার ট্রেক করে এই অপরূপ সুন্দর দৃশ্যটি দেখতে পেয়েছি। এই হচ্ছে চারিপাশ, এই হচ্ছে মন্দির। দেখতেই পাচ্ছেন কি সুন্দর অপরূপ দৃশ্য চারিদিক। এই দেখুন আপনারা, আমরা এখন এসে পৌঁছেছি মদমহেশ্বরে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা দু সাইডে হোমস্টে রয়েছে। এই হচ্ছে হোমস্টে, দেখুন এই সব হচ্ছে হোমস্টে। এখানে আপনাদের মন্দিরের টিকিট অনুযায়ী আপনারা পাবেন রুম। এই দেখুন মন্দির, মেঘের জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা দেখতে পেতেন। এখন আমরা হালকা বৃষ্টি পেয়েছি, তো সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। আর কিছুক্ষণ পরেই মন্দিরে আরতি শুরু হবে। আমরা সেই জন্য আগে থেকেই চলে এসেছি আমাদের গন্তব্যে। মন্দিরের সঙ্গীত স্টার্ট হয়ে গেছে, আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে চলেছি। প্রাকৃতিক সৌন্দর্য দেখুন আপনারা, আজ ওয়েদার খুব একটা ক্লিয়ার নেই। নমস্কার, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল হিমালয়ান সোল স্টোরিজ। আজকের এপিসোডে থাকছে পঞ্চম কেদারের সেকেন্ড কেদার মদমহেশ্বরের গল্প। ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। আলটিমেটলি আমরা তাহলে জার্নি স্টার্ট হলো। ফাইনালি আমরা জার্নি স্টার্ট করলাম। আমাদের যাত্রা শুরু হলো এখান থেকে। 12327 উপাসনা এক্সপ্রেস দুপুর 1টায় ছেড়ে পরের দিন 3:50 বিকেলবেলা পৌঁছচ্ছে হরিদ্বার। কিন্তু 1-2 ঘন্টা গাড়ি লেট ধরেই কিন্তু চলতে হবে। পরের দিন বিকেল 4:50 নামলাম, যথারীতি ট্রেন 1 ঘন্টা লেট। Badge number 15. पिछले 4 दिनों में you have cleared your exams with flying colors. Do you feel you're good enough for our training? So the training is physical and mental, but feeling to personal and Nice. Yeah, do you feel best? হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে প্রচুর হোটেল, লজ, আশ্রম পেয়ে যাবেন। বেরিয়ে ডান দিকে 5 মিনিট গেলেই ভারত সেবাশ্রম এবং বাঁদিকে 2 মিনিট গেলেই কালীকমলী আশ্রম। এছাড়া উল্টো দিকের চকে প্রচুর হোটেল পেয়ে যাবেন। আজ আমরা থাকবো কালীকমলী আশ্রম। বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমাদের কালীকমলী গেস্ট হাউস, একটা আশ্রম। এখানে একটা হনুমানজির মন্দির আছে, খুব সুন্দর পরিবেশ। আপনারা এসে পরিবারের সাথে খুব সুন্দর সময় কাটাতে পারবেন। টাকা 4 বেডে খুব অনায়াসে থাকতে পারবেন স্বাচ্ছন্দ্যে। খাওয়া দাওয়া খুব ভালো এখানকার, 70 টাকা মিল, যথেষ্ট ভালো খাওয়া দাওয়া দেবে। ये है हम लोगों का रावत जी। हम पहले वो कब लॉकडाउन में तो घर ही में थे। হরিদ্বার স্টেশনের সামনেই বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড। আপনাদের প্রথমে আসতে হবে গুপ্তকাশীর বাস ধরে পুন্ডি। বাস ডাইরেক্ট চলে। আগের দিন রাত্রে টাইমটা জেনে টিকিট কেটে নেবেন।
বাস খুব ভোরে স্ট্যান্ড থেকে ছাড়ে। এছাড়া শেয়ার গাড়ি করে বা গাড়ি বুক করেও আসতে পারে। কুন থেকে উখিমঠ, আবার উখিমঠ থেকে রাশি শেয়ার গাড়ি যাওয়া আসা করে। এইভাবেও আপনারা আসতে পারেন। আমাদের রাওয়াতজির গাড়ি বুক থাকে প্রতিবারেই গাড়োয়ালে আসলে। দেবতাত্মা হিমালয়ের কথা ভাবলেই স্মৃতির মানসপটে প্রথমেই ভেসে ওঠে গাড়োয়াল হিমালয়। এখানকার লোকজন, গাছপালা, তুষারাবৃত পর্বতচূড়া, দেবালয় সবকিছুই যেন বহু পরিচিত ও খুবই কাছের, যেন এর সঙ্গে বহুদিনের সম্পর্ক। তাই সৌন্দর্যমণ্ডিত গাড়োয়াল হিমালয় ফিরে আসি বারবার। সেই দেবভূমি গাড়োয়াল হিমালয়ের অন্তর্গত পঞ্চকেদার ভ্রমণ হিমালয় প্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ ও কল্পেশ্বর এই তীর্থস্থানগুলি নিয়ে পঞ্চকেদার। আজ আমরা চলেছি সেকেন্ড কেদার মদমহেশ্বরের পথে। আমরা এই মুহূর্তে রয়েছি দেবপ্রয়াগে। খুব সুন্দর দৃশ্য। একদম ল্যান্ডস্লাইড জোন। রাস্তায় বিভিন্ন জায়গায় কাজ চলছে। এই রুটে ল্যান্ডস্লাইড প্রচুর হয়, তাই হাতে একদিন অবশ্যই এক্সট্রা রাখা ভালো। এগুলো বললাম তো গভর্নমেন্ট দেখবি কখন একবার তুমি মারছি
একদম মন্দির কোনটা এমনি আছে মাঝ রাস্তায় আমরা টিফিন করলাম এবং আবারও চলা শুরু করলাম। রাশি পৌঁছতে আমাদের 3:30 বেজে গেল। খুব সুন্দর একটি ছোট্ট গ্রাম নাসি। প্রথমেই বাঁদিকে দেখতে পাবেন কোমল ট্যুরিস্ট লজ। আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আমরা এগিয়ে যাব, কারণ আমাদের রমেশ পানওয়ারজির কাছে কথা দেওয়া আছে, তাই ওখানেই আমরা আজ থাকব। আমাদের যাত্রাপথ এখান থেকে শুরু। पैदल मार्ग चलो। আমার পেটে কিছু দিতে হবে, এটাই যা। রাশি থেকে আমরা স্টার্ট করে ফেলেছি। এখন আমরা গৌন্ডার ভিলেজের দিকে যাচ্ছি। রাশি থেকে শুরু করার পরেতে কন্টিনিউ পুরো ডাউনে সেই তখন থেকে নেমেই যাচ্ছি। এখন আমরা গৌন্ডারের দিকে যাচ্ছি। আজকে ওখানেই থাকবো নাইটটা। এরকম রাস্তা পুরো টোটালি নিচের দিকে নেমে গেছে। কালকে মদমাসের দিকে যাত্রা শুরু করব। অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি, আর একটু বাকি রয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো এই পথ। চলুন আপনাদের সাথে। জায়গাটা দারুণ। দারুণ এক্সিলেন্ট। এই রাস্তা দিয়ে জাস্ট এলাম, এখন আমরা এগোচ্ছি। মদগঙ্গা বয়ে চলেছে নিচে দিয়ে। রাজু, কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা?
আগরতলি ঘাট থেকে গন্ডার 4 কিলোমিটার পর এবং মদমহেশ্বর 14.5 কিলোমিটার পর। বেশ কিছুটা নিচে নামার পর একটু সমতল পেলাম। নিচে দিয়ে বয়ে চলেছে মধুগঙ্গা নদী। এই হচ্ছে মধুগঙ্গা নদী, আমাদের পাশ দিয়ে বেয়ে চলেছে। আমরাও গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। এই হচ্ছে 6 সিগমা হাই অল্টিটিউড মেডিকেল সার্ভিস ক্যাম্প। এই হচ্ছে রাস্তা। এত সুন্দর একটা ঝর্ণা দেখার পর আমাদের এনার্জি আরও বেড়ে গেল। লোহার পুল পার করে আবার চলা। কানে পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, মধুগঙ্গার জলের আওয়াজ কানে গম গম করতে লাগলো। দুটো খুব সুন্দর ঝর্ণা এবং দুটো ব্রিজ পার করে একটি মন্দিরের দালানে এসে বসলাম। মন্দিরটির নাম দেবীধার মন্দির। এখান থেকে গন্ডার দেখা যাচ্ছে। মাত্র 1 কিলোমিটার পথ বাকি। গন্ডার এখনো অবধি 1 কিলোমিটার বাকি আছে। একটা জিনিস লক্ষ্য করা গেল এখানে, যে রাঁচি থেকে যারা শুরু করেছে, আপনারা ম্যাক্সিমাম ভিডিওতে দেখতে পারবেন সবাই ডাউন দেখিয়েছে, কিন্তু তারপরে যে চড়াই একটা আছে সেটা সাসপেন্সে ছেড়ে দিয়েছে, যেটা আমরা উপলব্ধি করলাম। এবং এখনও গন্ডার ওই দূরে দেখা যাচ্ছে 1 কিলোমিটার। এখনো অবধি গন্ডার মোটামুটি আপনার এই জায়গাটা করে গন্ডার আরও 1 কিলোমিটার। এটা গন্ডার ভিলেজ। ভালো চড়াইও আছে। দেখা যাক, এসেই গেছি প্রায়। প্রথম দিনের গন্তব্য কোনটা এসে গেছে। খুব সুন্দর রাস্তার পথে আমরা এগিয়ে চলেছি। আর 500 মিটার। আর 500 মিটার আমাদের দূরত্ব অতিক্রম করতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা। বিকেল বিকেল হাঁটছি, ভালোই লাগছে। রোদ নেই, আকাশ পুরো পরিষ্কার। যেরকম ভেবে এসেছিলাম যে হয়তো বৃষ্টি টিষ্টি ওয়েদার দেখাচ্ছিল, কিন্তু বৃষ্টি এখন অবধি ঠিকঠাক নেই। গরম প্রচণ্ড ছিল, কিন্তু এখন ছায়া আছে, তাই একটু আমরা মেকআপ করে দিচ্ছি টেনে। গন্ডার পর্যন্ত আজকে থাকবো। কালকে গন্ডার থেকে আমরা সকালবেলা সকাল শুরু করব। শুরু করে একদম মদমহেশ্বর পুরো টানবো। দারুণ দারুণ বিউটিফুল। ডাউনে গিয়ে আবার একটু চড়াই ভাঙতে হবে। আমরা গন্ডারে এসে গেছি। গন্ডারে এটা হচ্ছে রমেশ পানোয়ারজির বাড়ি বা লজ বলতে পারেন। এখানেই আমরা আজকে এখানে স্টে করব। এইটা হচ্ছে ওনার কৈলাস ট্যুরিস্ট লজ, রমেশ পানোয়ারজির। একটু আপনাদের বাড়িটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রান্নাঘরটা বলতে পারেন ওনার।
আজকে আমরা এখানেই থাকবো। নিচে দুটো রুম আছে আর ওপরে দুটো রুম আছে। আমরা ওপরের রুম দুটো নিয়েছি। রুমগুলো একটু দেখিয়ে দিই। মোটামুটি বড়ই আছে, আরামসে 6-7 জন আপনারা থাকতে পারবেন। চার্জিং পয়েন্ট আছে। আর এটা একটা রুম, অ্যাটাচ বাথরুম আছে। লোকেশন দারুণ। বিকেলবেলাতে আপনার বারান্দাটায় বসলে আর চিন্তা ভাবনা করতে হবে না। অতিথি আপ্যায়নও খুব ভালো। আস্তে না আস্তে উনি আমাদের চা পকোড়া টকোড়া সব দিয়েছেন। ক্লান্ত হয়ে সব বসে আছে। বিশ্বজিৎ হাজরা, বিভাসশীল, মোটা ভাই, বাকি সব নিচে আছে, রেস্ট নিচ্ছে। আমি অভিজিৎ। একটু মেঘলা মেঘলা হয়ে আসছে, বৃষ্টি হলেও হতে পারে। এখন অবধি হয়নি, সকাল থেকে। দেখা যাক কী হয়। মোটামুটি আমরা 8টা করে 8:30 করে ডিনারটা সেরে নেবো। তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে সকাল সকাল আমরা 5টায় বেরোবো। করে গেছে। मैं आऊँ? इधर से